আমার দীপুর জন্য কি যে সে মেয়ে খুঁজলে হবে? ফর্সা, সুন্দরী, স্মার্ট, এডুকেটেড, ইন্টেলিজেন্ট, যার সঙ্গে আমার ছেলে মনের কথা বলতে পারবে, সব কিছু শেয়ার করতে পারবে, এমন মেয়ে তো খুঁজে বার করতে হবে, তাই না? আজ কেন এত কান্না পাচ্ছে মা গো? আমি তো জানি, আমি ওনার যোগ্য নই, কোনোদিনও ওনার পছন্দসই আমি হবও না। সবই তো মেনে নিয়েছি মা, তাও আজ এই পোড়া চোখে কেন এত জল আসছে গো? কেন কেন? কিরে, স্যুপগুলো দে, ব্রেডগুলো টোস্ট করা হয়েছে? এই তো এই তো এই তো এই তো এই তো এই তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এ মা গো, কি অবস্থা রান্নাঘরের! তোর চোখ নেই, পরিষ্কার করতে পারিস না মেঝেগুলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। বড় বৌমা তো বিশেষ আছে না, তোমাদের হাত পা গজিয়ে গেছে। দাঁড়াও, তোমাদের ব্যবস্থা আমি করছি। বেরো বেরো বেরো, সব রাখ, ওটা রাখ, রেখে বেরো। আমি এই জায়গাটা এখানে শুদ্ধ করবো, গঙ্গা জল ছিটবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এবার তাড়াতাড়ি কাজ সারতে হবে। নয়নকে রান্নাঘরের দায়িত্ব দিতেই হবে। এই, এতক্ষণ সময় লাগলো বাড়ির সবাইকে চা দিয়ে আসতে? চা দিতে গিয়ে যদি তুমি সারাদিন কভার করে দাও, তাহলে বাদবাকি কাজগুলো তুমি করবে কখন? না মানে আসলে একদম চুপ, বেশি কথা বলবে না। যাও, কথা না বাড়িয়ে বসার ঘর ঝাড়পোছ করো। বর্দাবাবু বেরোবেন, তার বেরোনোর সময় যেন ঘর নোংরা না থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ঝাঁটাটা নিয়ে আসি। যাও। যাই। দীপ্তবাবু বেরোবেন? কোথায় যাবেন উনি? সেখানে যদি কোনো বিপদ আপদ হয়, তাহলে কি করে বাঁচাবো আমি ওনাকে? কি করছেন আপনি বড় দিদিমা? কি করছেন বড় দিদিমা? আচ্ছা, যে কাজটা করছি সেটা করতে দে। আরে আমাকে বলুন না, এরকম 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 কি করলেন এটা আপনি? রান্নাঘরের দায়িত্ব তোকে দিতে হবে না? তো এমনি এমনি কি কেউ রান্নাঘরের দায়িত্ব দিতে দেবে? এখনকার কুক যে খারাপ রান্না করেছে সেটা তো প্রমাণ করতে হবে, তবেই তো বড় বৌমা একটু রাজি হয়ে তোর হাতে হেঁচেলের ভাত দিতে পারে। বল।
বড় গিন্নিমা দোহাই, আপনার এমনটা করবেন না। এই লঙ্কার গুঁড়ো মেশানো জল ওনারা খাবেন কি করে? আপনি আপনি দয়া করে এটা ছেড়ে দিন। রাখবো না, তুই চুপ করে থাক, আমি যা করছি করতে দে। কিন্তু এতে যে রান্নার লোক বোকা খাবে, ওনারা দোষ করে ওনারা শাস্তি পাবেন। গিন্নিমা হয়তো ওনাদেরকে কাজ থেকেই ছাড়িয়ে দেবেন। সেও যে গরিব মানুষ বড় গিন্নিমা, আমার জন্য একটা মানুষের কাজ চলে যাবে আমি হতে দিতে পারবো না। এই দেখো, তুই যেটা ভাবছিস সেটা কি আমি ভাবিনি? ভেবেছি ওর জন্য অন্য কোনো কাজের ব্যবস্থা আমি করে দেব। এখন তোর ব্যবস্থাটা আমি করি, দাঁড়া, তুই এত চিন্তা করিসনি। তাও বড় গিন্নিমা যা হচ্ছে সেটা তো অন্যায়। হ্যাঁ, অন্যায়। ভালো কাজের জন্য যদি ছোট্ট একটু অন্যায় করতে হয় সেটা আমি করব। আর তাছাড়া তুই বুঝতে পারছিস না, এই কাজটা তো আমি আমার দাদু ভাইয়ের ভালোর জন্যই করতে চাইছি। এটা তো আমার কোনো অপরাধ বোধ নেই। তুই শুধু মুখটা বন্ধ রাখ, বুঝেছিস? আপনি কি এখনো ব্রেকফাস্ট রেডি হলো না? এ কি কুক কোথায়? হ্যাঁ, ব্যাপারটা কি? তোমাকে তো নতুন অ্যাপয়েন্ট করা হয়েছে, কোনো কুক নেই, অথচ তুমি এখানে একা কি করছো? আচ্ছা মা, এই সময় তো রান্নাঘরে সাংঘাতিক ব্যস্ততা থাকে। ওরা তো সবাই জানে যে আমরা ব্রেকফাস্ট করি এই সময়। বাকিরা গেল কোথায়? আপনারা চাইলে আমি এক্ষুনি খাবার বেড়ে দিতে পারি। আপনারা বরং বসুন খেতে, আমি সব বেড়ে দিচ্ছি। দাঁড়াও, পিকোকে বলে দে চার সার্ভ করা খাবার আমি খাই না। হ্যাঁ, সবে বহাল হওয়া কাজের বউয়ের হাতে তো একদমই নয়। এই শোনো, তোমার তো রান্নাঘরের কাজ নয়, তুমি এখানে কেন ঢুকেছিলে? হ্যাঁ, কোনো কুক নেই, খাবার সার্ভ করার কেউ নেই, তুমি এখানে কেন সেটা তো আমাকে জানতে হবে। কোথায় গেলে সব? মা, তুমি ওদেরকে কেন ডাকাডাকি করছো বেকার? আচ্ছা দাদা ভাই, তুই না হয় খাবি না, কিন্তু নয়ন তো আমাদেরকে সার্ভ করতে পারে না। আমার না খুব খিদে পেয়েছে। তারা পিকো, কি হলো? এই খাবারগুলো এতক্ষণ সব এখানে খোলা পড়েছিল, আর একজন ছাড়া এখানে আর কেউ কিন্তু ছিল না। সো আগে থেকে কিছু মুখে দিবি না। কে বলতে পারে ওই খাবারগুলো সেফ কিনা? দীপ্তবাবু, শেষমেশ আপনি আমায় সন্দেহ করছেন? আমি যে আমি জানতে চাইছি মেয়েটাকে কিচেনে ঢোকার পারমিশন কে দিয়েছে? কে দিয়েছে? কি হল, সব কুলুপেটে আছো মুখে? তোমরা কি ওকে বাঁচাতে চাইছো? যে ওকে বাঁচাতে চাইবে সব থেকে বেশি শাস্তি কিন্তু সে পাবে। কাম অন, স্পিক আউট। ম্যাডাম, আমি তো ওকে ঘর ঝাড়পোছ করার কাজ দিয়েছিলাম, কিন্তু ও যে কি করে রান্নাঘরে ঢুকেছে সেটা তো আমি ঠিক জানি না।
তাহলে জানেটাকে? হ্যাঁ, জানেটাকে? একটা জল জ্যান্ত মেয়ে রান্নাঘরে ঢুকে গেল আর তোমরা কেউ দেখতে পাওনি? হ্যাঁ, চোখ বুঝেছিলে? ইয়ার কি হচ্ছে এখানে? ম্যাডাম, আমরা তো এখানেই কাজে ব্যস্ত ছিলাম। বড় গিন্নিমা রান্নাঘরে এলেন, উনি শান্তির জল ছেটাচ্ছিলেন। আমরা ওই জন্যই বাইরে চলে আসলাম। আমরা শুধু ওনাকেই ঢুকতে দেখেছি। উনি বেরিয়ে যাওয়ার পর হয়তো এই মেয়েটা ঢুকেছে। বিশ্বাস করুন ম্যাডাম, ঘর ঝাড়পোছ না করে ও কোন মতলবে রান্নাঘরে ঘুরঘুর করছিল তা আমি জানি না। সত্যি বলছি ম্যাডাম, আমি থাকলে আমি ওকে ঢুকতেই দিতাম না। না না, আমার কোনো মতলব ছিল না। আমি তো ঝাড় দেবো বলে শুধু ঝাঁটা। তুই শুধু মুখটা বন্ধ রাখ, বুঝেছিস? না না, ঠাম্মি বুড়ো মানুষ, আমি যদি বলে দিই তো সবাই ওনাকেই কথা শোনাবে। ওনার নাম আমি কিছুতেই নিতে পারবো না, কিছুতেই না। কি বলছিলে তুমি? কথাটা শেষ করো, বলো। আবার সেই চুপ করে আছো। দেখো, তুমি খুব ভালো করে জানো তোমার এই চুপ করে থাকাটা আমি একদম সহ্য করতে পারি না। মা, এখানে যখন কেউ নেই তখন কারোর পারমিশন ছাড়াও এখানে ঢুকেছে। আর কেন ঢুকেছে সেটার উত্তর কিন্তু ওর কাছে নেই। বিষয়টা কিন্তু আমার সুবিধার লাগছে না। তাই বিষয়টা আসলে কি সেটা জানার জন্য নয়ন আজকে এই খাবারগুলো সার্ভ করবে। আজ তোমরা কেউ খাবার সার্ভ করবে না। সবটা যেমন অবস্থা আছে তেমনই থাকবে। সবকিছু ও সার্ভ করবে, তোমরা চলে যাও। যাও। হে ভগবান, খাবারে যে লঙ্কার গুঁড়ো মেশানো আছে। এখন আমি কি করি আমি এখন কি করে এই ঝাল ঝোলগুলো ওনাদেরকে খেতে দিই? ঠিক বলেছিস দীপু, আজ খাবার নয়ন সার্ভ করবে। আর যদি দেখি কোনো খাবারে গন্ডগোল আছে, তার মানে ধরে নেব সেটা তুমিই করেছো। আর শুধু তাই নয়, তুমি যদি রান্নাগুলোর মধ্যে কিছু মিশিয়ে থাকো, সেটাকে যদি কারো ক্ষতি হয়, তাহলে ভাববো সেদিন দুধের মধ্যে বিষটা তুমি মিশিয়েছিলে। আর সেটা খুব সহজে প্রমাণ হয়ে যাবে। তৃপ্তবাবু, আপনি এই কথাটা বলতে পারলেন? আপনার দুধে আমি মা তোমরা খাবার টেবিলে গিয়ে বসো, আমি আসছি। হ্যাঁ মা, চলো মা, সত্যি খুব খিদে পেয়েছে। দাদা ভাই, তুই তাড়াতাড়ি আয়, চলো। তোমাকে তো সামান্য খাবার সার্ভ করতে বলা হয়েছে, তার জন্য কার্য কেন? নাকি ধরা পড়ে যাওয়ার ভয়ে তোমার চোখে জল আসছে? ওই চেষ্টা করবেন না বড় সাহেব। আমার চোখের জলের মান বুঝলে যে আপনি আমাকেই বুঝে যেতেন। কি করব এখন? আমি কি করব?
কি করে ওই ঝাল ঝোলটাকে খাওয়ার উপযুক্ত করব? না হলে যে সবাই ভাববে ওই ঝোলে লঙ্কার গুঁড়ো আমি মিশিয়েছি। দীপ্তবাবু ভাববেন সেদিনের দুধে আমি বিষ মিশিয়েছিলেন। আমাকে যে আবারই বাড়ি থেকে বের করে দেবে। আর এখানে থাকতে না পারলে আমি দীপ্তবাবুকে বিপদ থেকে আগলাবো কি করে? হে মা বিশালাক্ষী, মা গো সহায় হও, মা সহায় হও। ওরা তোমাকে কিভাবে কথা শোনাচ্ছিল, তোমার খুব খারাপ লাগছিল তাই না? আমি সব শুনেছি, বিশ্বাস করো। কিভাবে তোমাকে দোষ দিচ্ছিল, তুমি বলে তাও চুপচাপ সহ্য করে গেলে, জানো তো? আমার এত রাগ হচ্ছিল না, ইচ্ছে করছিল লঙ্কা গুঁড়ো মার আর দাদা ভাইয়ের স্যুপে মিশিয়ে দিতে। তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো বন্ধু? তুমি ওদের একদম ভয় পাবে না। তুমি তো সত্যি কিছু মেশাওনি। সবাই যেমন রোজ স্যুপ খায়, আজও তাই খাবে। ব্যাস প্রমাণ হয়ে যাবে যে তুমি ঠিক, সবাই ভুল। রঙ্গনা, আরে খেতে এসো, সবাই ওয়েট করছে টেবিলে। আসছি, ওই আমার ডাক পড়েছে, আসছি। মাগো, এই ঝাল ঝোলগুলোকে আমি কি করে খেতে দেবো ওনাদের? কি করে? আমি যে কিছু বুঝতে পারছি না। মা তুমি এসে বসো না। এই আমি বসতে পারছি না, জাস্ট বসতে পারছি না। যতক্ষণ না মেয়েটা খাবার নিয়ে আসছে, কি জানি খাবারে কি মিশিয়ে দিয়েছে। দীপু তো ঠিক জায়গায় ধরেছে। ও বুক দেখেই মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। যদি কিছু গন্ডগোল বেরোয় তাহলে ওকে বুঝিয়ে দেবো আমাদের সঙ্গে চালাকি করলে কি হয়। সর্বনাশ করেছে, মনে হচ্ছে সুনামি আসতে চলেছে। ঠাম্মি না এলে আজ বন্ধুকে কেউ বাঁচাতে পারবে না। পিকু বলছি কি, ঠাম্মি খেলো না খেলো একবার দেখে আসছি জট করে। হ্যাঁ তুমি এখানে থাকো, আসছি আমি এক্ষুনি। কি ব্যাপার বলতো, এতক্ষণ লাগছে কেন? আরে আসবে আসবে মা, আমাদের বাড়ি ব্রেকফাস্ট বলে কথা, কতগুলো আইটেম বলো তো, সাজাতে নিশ্চয়ই টাইম লাগছে। মা তুমি একটু শান্ত হয়ে বসো। মা কুল কুল, মা কুল। আমি কুল হতে পারছি না, শি ইজ ডেঞ্জারাস। কুল নয়ন যদি আজ সত্যি কোনো কলকাঠি নিয়ে থাকে, তাহলে ওর এই বাড়িতে এসে কাজের লোক হওয়ার পেছনে কী মতলব কাজ করছে সেটাও বুঝতে পারবো। ও যতই বলুক, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে ও শুধু বেশি মাইনের জন্য এখানে কাজ করতে এসেছে। কিন্তু কেন ও এসেছে? ও কেন? মা খুব রেগে গেছে, তুমি চলো খাবার টেবিলে। তোর শাশুড়ি তো আজকাল সবেতেই রেগে যায়। তা রাগের কারণটা কি? ওই কুকের স্যুপ খেয়ে বুঝি? না না, স্যুপ টুপ এখনো খায়নি, বন্ধুকে খুব ভয় দেখাচ্ছে। চলো। কেউ খায়নি এখনো? তাহলে সবাই রেগে আছে কেন? আর নয়নকেই বা ভয় দেখাচ্ছে কেন? ঠাম্মি, আমার মন বলছে ওরা নিশ্চয় কোনো মিথ্যে অভিযোগ এনে বন্ধুকে কষ্ট দেবে। মানে? হ্যাঁ ঠাম্মি, ওকে তখন একাই পেয়েছিল না রান্নাঘরে, সবাই বলছে বন্ধুই নিশ্চয়ই কোনো কলকাঠি নেড়েছে, তাই হুকুম হয়েছে আজকে বন্ধু একাই খাবার সার্ভ করবে। আর যদি এদিক থেকে ওদিক হয় তাহলে কঠিন শাস্তি। ভাবতে পারছো, ওরা বন্ধুকে সন্দেহ করছে, বন্ধুকে। হে ভগবান, ওরা নয়নকে একা পেয়েছিল রান্নাঘরে, তাহলে তো লঙ্কার গুঁড়ো মেশানো স্যুপকে ভাববে নয়নই যা করার করেছে। আমার দোষের ভাগী ওই নির্দোষ মেয়েটা কেন হবে? তাছাড়া একবার যদি ওরা কেউ ভাবে যে নয়ন ওই কুকের রান্নাই নষ্ট করেছে, তাহলে তো ওকে কোনোদিনও কিচেনের দায়িত্ব দেবে না।
দাঁড়াও, টমেটো স্যুপ ওটা আমার, এটা নয়। সহায় হও মা, সহায় হও।